আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে এবং খুবই কম উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন ডিমের মজাদার কোরমা। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা বানাতে পারি। প্রথমে আমাদের কিছু ডিম লাগবে। ডিমটাকে আমরা সিদ্ধ করে নিব। এর জন্য একটি পরিষ্কার পাতিলে কিছুটা পানি বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে ছুলে নিতে হবে। এবার ডিমগুলোতে কিছুটা মরিচের গুঁড়ো এবং কিছুটা লবণ দিতে হবে। এবার একটি প্যান গরম করতে হবে এবং তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সেই সিদ্ধ করা ডিমগুলো আমি গরম তেলে ভেজে নিব। এক এক করে সবগুলো ডিম দিয়ে দিলাম। ডিমগুলো খুবই সাবধানে দিতে হবে যেন হাতে তেল ছিটে না ওঠে। এবার একটি হাঁড়িতে দুধ গরম করে নিতে হবে। আপনারা চাইলে কেনা দইও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসায় কেনা দই নেই, তাই আমি একটা বাটিতে লেবুর রস নিয়ে তাতে সেই গরম দুধ ঢেলে দিলাম। এবার সেখানে 1 টেবিল চামচ চিনি দিলাম। যেহেতু লেবুর রস আছে তাই কিছুটা চিনি দিলে সেই টেস্ট ভালো আসবে। আমি কিছু বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। বাদামগুলোকে আমাকে ব্লেন্ড করতে হবে। দিয়ে দিলাম ব্লেন্ডারে এবং এটাকে আমি ব্লেন্ড করে নিব। হয়ে গেল আমার বাদামের পেস্ট রেডি। এবার আমি একটা ছোট্ট বাটিতে 2 টেবিল চামচ টমেটো সস এবং 1.5 টেবিল চামচ সয়া সস নিয়ে মিক্সড করে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। আদা, রসুন, জিরে বাটা, আগে থেকে বানিয়ে রাখা টক দই, কিশমিশ, বাদামের পেস্ট, ভেজে রাখা ডিমগুলো, বেরেস্তার জন্য 1 বাটি পেঁয়াজ এবং রান্নার জন্য 1 বাটি পেঁয়াজ। আর সেই ডিম ভাজার তেলে আমি আবার রান্নাটা কমপ্লিট করব। বেরেস্তার জন্য ওই তেলে পেঁয়াজটা ভেজে নিব। আর বেরেস্তার সময় পেঁয়াজ ভাজার সময় চুলাটা মাঝারি হিটে রাখবেন। খুব বেশি হিটে হলে পুড়ে যাবে, নয়তো কম হলে ভালো করে ভাজাটা হবে না, সেই ক্রিসপিনেসটা আপনারা পাবেন না। আস্তে ধীরে সুন্দর করে নেড়ে নেড়ে আমাকে ভেজে নিতে হবে যেন সবগুলো সুন্দর করে ভাজা হয়। ভাজতে ভাজতে সেটা বাদামি বর্ণ ধারণ করবে। খুব বেশি বাদামি বর্ণ করা যাবে না। আপনারা দেখুন আমি ঠিক কিভাবে ভেজেছি, কতটা ক্রিস্পি লাগছে দেখতে। এবার এই বেরেস্তার ওপর আমি একটু চিনি ছিটিয়ে দিব, তাহলে বেরেস্তাটা আরো সুন্দর মচমচে ঝরঝরা থাকবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে রান্নায় চলে যাচ্ছি। সেই একই তেলে আমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ কিছুক্ষণ একটু ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, অল্প পরিমাণে ভাজবেন। এবার সেই পেঁয়াজ এবং মরিচ কুচিটা দিয়ে দিলাম। খুব সুন্দর মতো এটা আমাদেরকে ভেজে নিতে হবে। খুব বেশি বাদামি বর্ণ করা যাবে না এবং খুব কমও রাখা যাবে না, একটা পরিমিত পরিমাণে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই কম পরিমাণে তেল ব্যবহার করেছি, যেন এটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না করতে পারে। এবার একটু ভাজা হয়ে গেলে আমি একসাথে বেটে রেখেছিলাম আদা, রসুন এবং জিরে, সেগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। একটু নেড়ে নিতে হবে মশলাগুলো দেওয়ার পর। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কড়াইয়ের সাথে লেগে না যায়, পোড়া পোড়া ভাবটা যেন না আসে।
আমার সেই বানিয়ে রাখা দইটা আমি দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর করে মিক্সড করতে হবে, কিছুক্ষণ একটু সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। বাদামের পেস্ট দেওয়ার পর এবার হচ্ছে আমার সয়া সস এবং টমেটো সস মিক্সড করে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবারও খুব সুন্দর করে একটু নেড়ে নিতে হবে যেন সবকিছু একসাথে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো আলু বোখরা। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, বাসায় না থাকলে দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢাকনাটা তুলে যখন আমি দেখব কষানো হয়ে গিয়েছে মশলাটা, তখন আমি লবণ দিয়ে দিব। লবণ আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি 8টা ডিমের জন্য 1 টেবিল চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পানি। এবার দিয়ে দিচ্ছি কিশমিশগুলো, দিয়ে আবার ঢেকে দিচ্ছি। মশলাগুলো যখনই কষিয়ে যাবে তখন আপনারা সেখানে দিয়ে দিবেন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার একটি একটি করে সবগুলো ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। খুব বেশি দিতে যাবেন না, তাহলে সেখানে ঘিয়ের যে স্মেল সেটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না। কিছুক্ষণ পর যখন আমি ঢাকনাটা তুললাম তখন দেখলাম ঘন হচ্ছে। গ্রেভিটা আরেকটু ঘন হতে হবে। এ পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এই পর্যায়ে আমি হচ্ছে আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। এই পর্যায়ে আমার রান্না শেষ, একদম শেষ। আপনারা চাইলে বেরেস্তাগুলোকে এভাবে রাখতে পারেন, কিন্তু আমার কাছে একসাথে মিক্সড করতে বেশি ভালো লাগে, তাতে বেরেস্তার স্মেল পুরোটা রেসিপিতে চলে যাবে। রেডি হয়ে গেল সুস্বাদু ডিমের কোরমা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ।